প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনি স্টাডি সেন্টারের পক্ষ থেকে দশম শ্রেণীর ইতিহাস 2022 সালের খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে শুরু করছি। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, এদের উদ্দেশ্য কি ছিল? উত্তর, নব্যবঙ্গ হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে কিছু আদর্শবাদী তরুণ হিন্দু ধর্ম ও সমাজের উপর শ্রদ্ধা হারিয়ে পাশ্চাত্যের অনুকরণের মাধ্যমে দেশে এক চরমপন্থী মতাদর্শের প্রচার করতে থাকেন। আর এই প্রচারকারী গোষ্ঠী নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। উদ্দেশ্য কি ছিল? ডিরোজিও ভারতীয় সমাজের ত্রুটি বিচ্যুতি দূর করার উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেন এবং তার ছাত্রদের মধ্যে দেশপ্রেম, যুক্তিবাদ সঞ্চারিত করেন। সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা, সতীদাহ প্রথা ইত্যাদির বিরুদ্ধে তিনি এবং তার অনুগামীরা আন্দোলন গড়ে তোলেন। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। পয়েন্টস করবে ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজ। এবার ক দিয়ে 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে এটি ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এই সমাজের অন্যতম লক্ষ্য ছিল সমাজ সংস্কার সাধন। খ, এই সমাজের প্রচেষ্টায় সতীদাহ, বাল্যবিবাহ, বহু বিবাহ, জাতিভেদ প্রথা ইত্যাদির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা ইত্যাদির সপক্ষে আন্দোলন গড়ে ওঠে। 3 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল? উত্তর, 1800 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের অনুসারে এই কলেজের নাম রাখা হয় ফোর্ট উইলিয়াম কলেজ। উদ্দেশ্য, ভারতে কর্মরত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা, আইন, সংস্কৃতি, রীতিনীতি প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করাই ছিল এর মূল উদ্দেশ্য। গুরুত্ব, বাংলা সাহিত্যের ক্রমবিকাশে এই কলেজের কৃতি অধ্যাপকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ডিরোজিও স্মরণীয় কেন? উত্তর, পয়েন্টস করবে ডিরোজিওর স্মরণীয়তার কারণ, প্রবল যুক্তিবাদী ও মানবতাবাদী হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল দলের নেতা, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও হিন্দু কলেজের তরুণ অধ্যাপক। তিনি একাধারে ছিলেন কবি, দার্শনিক ও শিক্ষাব্রতী। তিনি তার অসাধারণ মেধার দ্বারা হিন্দু কলেজের ছাত্রদের মনে যুক্তিবাদ, ন্যায় বিচারবোধ ও স্বদেশ হিতৈষণার বীজ বপন করেন। কুসংস্কার ও রক্ষণশীলতার মূলে আঘাত এনে ডিরোজিও তার অনুগামীরা বাংলাদেশে নবজাগরণের পথ প্রশস্ত করেন। মাত্র 23 বছর বয়সে 1831 খ্রিস্টাব্দে ঝড়ের পাখির অকাল প্রয়াণ ঘটে। 5, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির বৈশিষ্ট্য লেখো। পয়েন্টস করবে 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির বৈশিষ্ট্য। উত্তর, 19 শতকের সূচনায় পাশ্চাত্যের যুক্তিবাদী শিক্ষার প্রভাবে কিছু প্রগতিশীল মানুষ বাংলার সমাজ সংস্কারে ব্রতী হন। এই শতকের সমাজ সংস্কারের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তা হল ক দিয়ে কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন। পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত এক শ্রেণীর প্রগতিশীল মানুষ সামাজিক কুপ্রথা, রীতিনীতি যেমন সতীদাহ, বাল্যবিবাহ, বহু বিবাহ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, জাতিভেদ ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। খ, নারী উন্নয়ন। এই শতকের সংস্কারকরা নারী মুক্তি, নারী কল্যাণ, নারী শিক্ষার বিস্তারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। গ, জাতীয়তাবোধ বৃদ্ধি। এই সময়কার সমাজ সংস্কার আন্দোলন জাতীয়তাবোধের সঞ্চারে সহায়তা করে। 6 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো।
পয়েন্টস করবে নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। বাংলার নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ক, নারী শিক্ষা বিস্তারের জন্য 1819 খ্রিস্টাব্দে ক্যালকাটা জুভাইনাল সোসাইটি প্রতিষ্ঠা সাহায্য করেন। খ, ক্যালকাটা স্কুল সোসাইটির অধীনস্থ স্কুলে ছাত্রীদের নিজের বাড়িতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। গ, তাঁর অনুরোধে 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচনা করেন স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকা। 7 নম্বর, মেকলে মিনিটস কি? মেকলে মিনিটস হল 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে গভর্নর জেনারেলের পরিষদীয় আইনজ্ঞ, আইন সচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি টমাস বেবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে এক জোরালো দাবি সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন। এটি মেকলে মিনিটস নামে পরিচিত। এতে ভারতীয় শিক্ষা তথা প্রাচ্য শিক্ষা ও সাহিত্যের তীব্র নিন্দা করা হয় ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। বেন্টিং কর্তৃক তার সুপারিশ গৃহীত হলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। তার সুপারিশে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাইয়ের এলিফিনস্টোন কলেজ প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর, সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা কি ছিল? সমাজ সংস্কারে নব্যবঙ্গের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য, যথা ক, এই গোষ্ঠী হিন্দু ধর্মের পৌত্তলিকতা, অস্পৃশ্যতা, জাতিভেদ, সতীদাহ প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবাদে সোচ্চার হয়। খ, তাদের উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে, নারী শিক্ষা বিস্তারের পথ প্রশস্ত হয়। গ, জুরির মাধ্যমে বিচার, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি ক্ষেত্রে এই গোষ্ঠী সোচ্চার হয়। 9 নম্বর প্রশ্ন, সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য করো। পয়েন্টস করে লিখবে। প্রথমত, সাময়িক পত্র হলো মাসিক পত্রিকা। সংবাদপত্র প্রথমে সাপ্তাহিক হিসাবে, পরে তা দৈনিক হিসাবে প্রকাশিত হয়। দ্বিতীয়ত, সাময়িক পত্রে প্রধানত বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করা হয়। কবিতা, গান, গল্প, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। তৃতীয়ত, সংবাদপত্রে লেখা হতো বাংলার সামাজিক শোষণ, নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার, পুরুষদের বহু বিবাহ অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি বিষয়ের উপর লেখা হতো। 10, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 19 শতকের বাংলা তথা ভারতের ইতিহাসের প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ছিলেন মধুসূদন গুপ্ত। প্রথাগত স্কুল শিক্ষার পর তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। অধ্যয়ন শেষে তিনি এখানেই অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। অবদান: কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হলে তিনি সেখানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। 11, এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক, ইংরেজি ভাষার মাধ্যমে খ্রিস্টান ধর্ম প্রচার। খ, নামমাত্র ইংরেজি জানা কিছু কর্মচারী তৈরি করা। গ, ইংরেজ অনুগত ভারতীয় সমাজ তৈরি করা। 12, নববিধান কি? ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় বেদ উপনিষদের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করলেন যে পৌত্তলিকতা, প্রহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা গুরুত্বপূর্ণ নয়। একেশ্বরবাদেই সকল ধর্মের মূল কথা। নিরাকার ব্রহ্মের উপাসনায় শ্রেষ্ঠ ধর্ম। ব্রাহ্মদের মধ্যে নীতি আদর্শের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ব্রাহ্ম ধর্মে বিভাজন দেখা যায়। কেশবচন্দ্র 1880 খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে গড়ে তোলেন নববিধান ব্রাহ্ম সমাজ। কালক্রমে কেশবচন্দ্র সেনের নেতৃত্বাধীন নববিধান তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। 13 নম্বর প্রশ্ন হলো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের শিক্ষা বিস্তারের শ্রীরামপুর মিশনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাপটিস্ট মিশনের 3 জন সদস্য যথা উইলিয়াম ক্যারি, জোশুয়া মাসম্যান ও উইলিয়াম ওয়াট এর প্রচেষ্টায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দিগন্ত উন্মুক্ত হয়। ভারতের ইতিহাসে এরা
শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 14 তিন আইন কি? প্রধানত ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়। এই আইন দ্বারা ক বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং খ বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। 15 লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন আধ্যাত্মবাদী বাউল সাধক। লালন ফকির ছিলেন আধ্যাত্মবাদী বাউল সাধক। 19 শতকের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। লেখাপড়া না জানলেও হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র বিষয়ে তাঁর ছিল অগাধ জ্ঞান। জাতপাতের বা কোনো ধর্মের রীতিনীতি পালনে তিনি ছিলেন ঘোর বিরোধী। সকল ধর্মের ঊর্ধ্বে তিনি মানব ধর্মকে স্থান দিয়েছেন। তার বিখ্যাত বাউল সঙ্গীতগুলিতে মানবতাবাদের আদর্শ প্রচারিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গান ও দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিল। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। নমস্কার।